বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বার হচ্ছে বুধবার, তো এখন বাজে সকাল 10:30। আমার যা কাজ থাকে মোটামুটি কিছুটা হয়েছে। এবার সার্ফ ভেজানো হচ্ছে, মানে সার্ফে ভিজিয়েছি এক বালতি, সেগুলো ধোয়া মানে কাচবো, কেচে রান্না করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করি। আর আমার পুচু সোনা ওখানে বসে আছে, বাবা আসলো, মাছ দিল, খেলো ছেলে আমার, খেয়ে ওখানে বসে আছে। রান্না কি করব জানি না। আমার বাবাইকে আসবে, বাবাইয়ের পরীক্ষা ছিল, হয়ে গেছে, আবার সেই 10 দিন পরে পরীক্ষা। আর আমার ছেলের শরীরটা ভালো নেই, তো এই 11টা ট্রেন ধরে আসবে। আমি বললাম কিছু টিফিন খেয়ে নাও, বললো মা চা খেয়ে ট্রেনে উঠবো, আর ট্রেনের মধ্যে কিছু চিড়ে ভাজা খেয়ে নেবো, বাড়ি গিয়ে ভাত খাবো। কারণ আস্তে আস্তে 3টে বেজে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন রান্নাবান্নার দিকে ঝুঁকবো। আর তার আগে এক বালতি ভিজানো আছে, সেই ভিজানোগুলো কেচে মেলে দিয়ে আসবো, কারণ রোদ্দুর অবস্থা তো খুব একটা ভালো না, মেঘলা মেঘলা করছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা ডিসেম্বর মাস এরকম হবে। আর আজকে আমাদের বিকেলে পিকনিক আছে, তো দেখা যাক কত দূর কী হয়। আমার তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আজকে 10-12 দিন হয়ে গেল, জানো তো, এখনও ভালো হচ্ছে না। গার্গিল করছি, তারপরে প্যারাসিটামল খাচ্ছি, গরম জলে শাওয়ার নিচ্ছি, তাও ভালো হচ্ছে না, জানি না কেন। তো ওই যে স্টিম নেওয়াটা না আমি নিতে পারি না, কারণ আমার শ্বাস নিতে কষ্ট হয়, তো যার জন্য স্টিমটা আমি নিতে পারি না এরকম করে ঢেকে। যাই হোক, তো ওটা নিলে এমন হয় আমার আরও যেন দম বন্ধ হয়ে আসে, আমি ওটা নিতে পারি না। চলো কি রান্না করব দেখি। কান্তিবাবুকে ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি, ফল ছিল ফল দিয়েছি, ফলের মধ্যে আপেল আর লেবু দিয়েছি। আর ও সকালবেলায় ডাল, ফুলকপি, সবজি দিয়ে সব কিছু দিয়ে ওটসের খিচুড়ি বানিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে দোকানে। এবার আমি আমার মতো কাজ করব ঝটপট করে। আর পিঠে বানাতে হবে, কারণ আমার সোনা বাবা বলেছে মা একটু পিঠে বানাবা। আমার ছেলে আবার কি পিঠে ভালোবাসে জানো তো, ওই যে সরার মধ্যে দিয়ে যে সরা পিঠেটা হয় না, ওইটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো দেখি ইউটিউব ঘেটে কী করে গ্যাসের মধ্যে দিয়ে ওই করা যায়, কারণ আমার তো সরা টরা নেই। তো দেখা যাক কীভাবে বানানো যায়। আর একটা হতে পারে আমার মাকে যদি ফোন করা হয়, যদি মা বানিয়ে দিতে পারে, তো দেখা যাক কী করবো, কিছুই জানি না। তো চলো ঝটপট করে আর কাজকর্ম সেরে নিই, সেরে তারপরে আমার গপু উঠে পড়েছে, আমার গপুকে উঠাচ্ছি। আমার পুচু তখন, আমার গপু যখন উঠবে, আমার পুচু আর পুচু দুজনে যাবে গপুর কাছে। আমার পুজো করার সময় বলো বা যাই বলো না কেন, ওরা দুজনে গিয়ে গপুর কাছে গিয়ে গপুকে উঠাবে। ওই যে বসে আছে মহারাজ। চলো, কপি বেগুন বড়ি তরকারি মটরশুঁটি দিয়ে, আর দাঁড়াও দেখাই অন্ধকার হচ্ছে। আর বারবার যেটা বলি, আমার কালার আসছে না ফোনে, কেন আসে না বুঝতে পারি না। এই তরকারিটা করলাম, হচ্ছে এখানে ভাত হচ্ছে। আর আমার বাড়ি থেকে এসেছে, দেখো তোমাদের দেখিয়ে দিই, দেখাই কে এসেছে, দাঁড়াও। এসেছে হচ্ছে ফুচু বুড়ি, বেড়াতে এসেছে। ঢেকে দিলাম, আর একটু জলটা মরে যাক, তারপর নামাবো। এই যে ফুচু বুড়ি এসেছে বেড়াতে। ফুচুবুড়ির কদিন আগে জন্মদিন হলো, তো ফুচুবুড়ি এসেছে। জল খাবি? এসেছে বেড়াতে, একবার এসেছিল স্নান করার আগে, তো তারপরে ওর মা নিয়ে গিয়ে তোকে স্নান করিয়ে আনলো না। ছোটোতে বসবি, চল। এই যে, তো ও এখন এইসব খেলনাপাতি নিয়ে এসেছে আমাদের বাড়িতে বেড়াতে, না ফুচুবুড়ি? হ্যাঁ, ফুচুবুড়ি বেড়াতে এসেছে, এখন খেলবে। বসো এখানে, রোদে বসো, সোফায় বসো। তো এই যে ও বলছে আমাকে একটু দেখাও, এই দেখো ফুচুবুড়িকে দেখায়। এই যে ফুচুবুড়ি কোন ক্লাসে পড়ো তুমি বলো? লোয়ার। আচ্ছা, তুমি আঁকা শেখো, নাচ শেখো? হ্যাঁ, কার কাছে কার কাছে নাচ শেখো বলো? পিয়ালি ম্যাম, তাই তো? হ্যাঁ, ফুচুবুড়ি পিয়ালি ম্যামের কাছে নাচ শেখে, জানো তো। তো আমি আর ফুচুবুড়ি এখন বসে বসে এখন ও খেলবে আমার সাথে, খেলতে এসেছে। এই দেখো, স্নান করেছ? কখন করা হয়ে গেছে স্নান? এটা হচ্ছে আমাদের সঞ্চিতা, রামুর মেয়ে। তোকে বললাম তুই রোদে বস, ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, না ফুচুবুড়ি? হ্যাঁ, ওর মা রান্না করছে। তো দেখো বন্ধুরা, শুভ বিকেল। তো দেখো এখন আমি এসেছি, এই যে পিকনিক হচ্ছে আমাদের, তো পিকনিকের এখানে এসেছি। সবাই কাজ করছে এখানে, বনাদি আমাদের হাসি ঠাট্টা মজা হচ্ছে, ওখানে সবাই নিজের মতো কাজ করছে।
আর হচ্ছে কাকিমাও সবজি বানাচ্ছে, সবাই বানাচ্ছে, নিজের মতো করছে। তো রান্না হবে, রান্নার জোগাড়যন্ত্র চলছে, কারণ সকলে মিলে না করলে তো হবে না। হ্যাঁ, আমি কিন্তু মানে সবজি টবজি কিছু কাটিনি, কারণ আমি কাটবো, সবাই একসাথে তো আর জায়গা ছিল না, তো সবাই একসাথে করলে তো হয় না। তো রীতাদি সকলে হাসাহাসি করছে, আর রীতাদি আমাকে বলছে আমাকে তুলো না, আমাকে তুলো না। না না, তোমাকে না তুললে হয়। ওখানে গ্যাসটা আমরা কেউ জ্বালাতে পারছিলাম না, তো সবাই বলছে ভয় পাচ্ছে। ওদিকে মিতাও ভয় পাচ্ছে, বনাদি লাইটারটা দিয়ে বলছে আমিও পারবো না। তো সবাই ভয় পাচ্ছে। এবার রীতাদি আছে আমাদের, রীতাদি গ্যাসটা জ্বালাবে। আগে পূর্ণিমাদি জ্বালাতো, এই গ্যাসগুলো আমরা জ্বালাতে খুব ভয় পাই। আর কাকুলিদি ওই দেখো প্রণাম করছে, মিতাও প্রণাম করছে। বললাম এই আগে প্রণাম কর গ্যাসে। তো কাকুলিদি বলছে ব্রহ্মা মাতা। তো এই নিয়ে খুব হাসাহাসি হলো। আমি আবার বললাম আবার প্রণাম কর। তো এই নিয়ে খুব হাসাহাসি চলছে। আর রীতাদি এসে এবার গ্যাসটা জ্বালাবে, তো তারপরে আমার কাজ শুরু হবে। রান্নাটা মোটামুটি সেটা আমিই করব, তো থাকবে সবাই পাশে। তো চলো। বাজার করে কেমন লাগছে বলো? হ্যাঁ, কাকুলির দিকে দেখো, দেখো আবার বলছি। জালো এখানে চাটনি হচ্ছে। হ্যাঁ, কেমন ভালো হয়েছে? ঝুমা রান্না করছে। বাবলিদি কি করলো সেটা বললো না। মাংস খেয়ে দাঁড়িয়ে আছে, বাবলিদি বসে আছে। কে কি করেছে সেটা বলে দাও। আমরা সব বসে গল্প করছে, কফি খেয়ে। মিনুদি কফি ভালো করেছে। মিনু কফি দারুণ কফি করেছে। নিতুদি বাঁধা কফি খেয়েছে। নিতুদি আমি রসুন আর আদা ছাড়িয়েছি। আরে রীতা মাংস এনেছে, মালা বাজার গিয়েছে। হালকা নাড়া নিয়েছি, নেড়ে দিছো বাবা, হাতে লাগে। এরা এখন এসে বসলো, ওরা এখন এসে বসলো। টুকাই একটু খেয়েছে বলো। বলেন আমাদের একজন কথা বলবো না, দুবার করে মুড়ি খেয়েছে। এই মাত্র মাংস টেস্ট করলো। ঝাল খেয়েছি, কফি ঝাল খেয়েছি, কফির তরকারি খেয়েছে, কারি খেয়েছে। এই যে মাংস রান্না হচ্ছে। হাই ভিডিও আমি পোস্ট করবো আমার ব্লগে, করছে কাকুলিদি, কারণ আমি ভিডিওটা ক্যামেরাটা করতে পারছি না, তাই কাকুলিদি করছে। আমাদের সবাই মিলে আমরা পিকনিক করছি, খুব ভালো হচ্ছে। এই বছরের প্রথম পিকনিক, যে যার মতো করেছে, সবাই সবটুকু করেছে। এখানে সবার ক্রেডিট, কেউ একা ক্রেডিট নেয়নি, সবাই সবটা করেছে। ঠিক আছে, চলো। আমরা ওই টিনা এসে রুমাল মাথায় দিয়ে বসে আছে, প্রায় মজা করে এসেছে, ওইটুকুও করেছে। হ্যাঁ, বনা জল নিয়ে আসছে, বাসন্তী বৌদি মুড়ি মাখি সবাইকে দিচ্ছে। সত্যি তাই, আমরা ভীষণ এনজয় করছি। আমাকে বাদ দিবি কেন? কেটেছিস ভিডিওটা, কেটেছিস? হ্যাঁ, এই দেখো সবাই, এই যে রান্না হচ্ছে আমাদের পিকনিকের।
হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। চলো, আমার এখন সন্ধ্যা, আমার 8টা পর্যন্ত সন্ধ্যা থাকে, তোমরা তো সবাই জানো, আমার পরিবারের যারা সদস্য আছে সবাই জানো। তো এই যে ফার্স্ট পিকনিক এবছরের, এটা স্পন্সর ডিসেম্বরের, হ্যাঁ এই পিকনিকটা স্পন্সর করে হচ্ছে আমাদের ঠাকুর জামাই বলতে গেলে তন্ময়, আমাদের শিল্পীর বর, ঠিক আছে। তো সেই অনারে পিকনিক হচ্ছে। আর বনাদি গরম জল নিয়ে আসলো, তাইদি কাকিমারা টিনা মোজা পরে শুধু এখন আসলো, মিতাও মোজা পরে এসেছে, সবাই মোজা পরে এসেছে। আর লাগবে না, লাগবে ঢুটাই দাও দাও আর দাও। তো এই যে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট, রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট, টমেটোর চাটনি, আর এটা খাসির মাংস, সরি বন্ধু এটা চিকেন কষা। আমাদের, হ্যাঁ দেবো, আমাদের অনেকে মাটন খায় না, তার জন্য চিকেনের ব্যবস্থা। তো চলো, আমরা খুব এনজয় করছি, মানে বিভিন্ন জন আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত, সবাই নিজের মতো গল্প করছে। দেখাবো খাওয়ার সময় দেখাবো, ওকে। এই আমাকে দেখা, আজ কাকুলি দিকে দেখাতেই হবে, দাঁড়াও, আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কাকুলি দিকে দেখেছো, আবার দেখে নাও। এই যে কাকুলি দি রান্না করেছে, সব খুন্তি নড়িয়েছে, সব রান্না করেছে, দারুণ রান্না হয়েছে, ফার্স্ট ক্লাস। এই যে কাকুলি দি তোমরা দেখেছো, ওখানে কাকিমা বসে আছে, কাকিমাকেও চেনো। ওই যে আমাদের বনাদি কপি রান্না করেছে, বনাদি ওইখানে, আর ওটা বাবলি দি, আর এখানে হচ্ছে টুটাইদি কি করছে, কি বাচাবাচি করছে জানি না, যাই হোক কিছু বাচাবাচি করছে। আর এই যে আমাদের এখানে চিকেন কষা হচ্ছে, আর ভাতটা হলেই মোটামুটি কমপ্লিট। চলো দেখতে থাকো। কফি বানাচ্ছি আর আমার আর ছেলের জন্য। বাড়ি এসে কুকুকে শয়ন দিয়ে ধূপকাঠি দুয়ারে জল দিয়ে ধূপকাঠি জেলে সব কিছু করে রেডি করে দিলাম। কুকু ঘুমিয়ে পড়েছে, তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ভাতটা হচ্ছে, হয়েও গেল এতক্ষণে। তো এখন বাজে 8:45 মতো, কি 7:30 8:45 মতো। তো এখন একটু কফি বানাবো, মায়ের বেটাই খাবো। চলো বানিয়ে নিই। বাঁধাকপি দাও, বাঁধাকপি। এটি না মাংসটা খাসনি নাকি ওটা? ও হয়তো বাড়ি নিয়ে যাবি। কে বৌমা কে? প্যান্ট পরে না। চাটনিটা দাও দিদি, বোনা না তুমি দি দাও। এমনি তো একবার তাকা, তোকে একবার দেখাই। এত থাকতে আমাকে নি তোর শ্মশান বাস্ত কেন রে? তোকে এই যে আমাদের মিতা রানী মোজা পাই দিয়ে এসছে, আমাকে দুটো মোজা গিফট করবে। ছোট বৌদি একদম শো স্টপার, মোজা পাই। আচ্ছা বল, কেউ পায়ে মোজা দিয়েছে? ছোট বৌদি একা পায়ে মোজা দিয়েছে, সারাদিন শীত লাগে। আমার পায়ে মোজা, চাল ধোবে না। আসলাম বাবাইকে খেতে দেবে এবার, মানে আমার ছেলেকে। ও সিনেমা দেখছে, কি সিনেমা দেখছে আমি জানি না। কি সিনেমা দেখছিলি বাবু? যাই হোক কি দেখছিলাম জানি না। তা আমি কিনে আসলাম। খারাপ হয়নি রান্না, ভালো হয়েছে, সবাই বলেছে খুব ভালো হয়েছে, এটাই হচ্ছে কথা। সবাই খেয়ে যদি খুশি হয়, তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। তো আমার বাবাইকে খেতে দেব, ওর বাবা খেয়ে গেছে। আর সবাই খেয়ে খুশি হলে তার থেকে ভালো জিনিস কিছু হয় না। একদম অল্প ভাত দিবা, হ্যাঁ? আচ্ছা, খিদে নেই। তোমার সোনাকে খেতে দেবো। আমার বুচ্চু কোথায় গেল কি জানি, দেখি। কি কি রান্না হয়েছে আজকে? বাঁধাকপির তরকারি, চিকেন কষা। আচ্ছা তাহলে একটা কাজ করে আমাকে এটাই বেশি দিও। চিকেনটাই না, বাঁধাকপিটাই? বাঁধাকপিটা বেশি দিও। ওকে ওকে, চিকেনটা আমি একদম 2 পিস নেব। চিকেনটা একদম 2 পিস খাবে আমার বাবাই। চলো বাবাইকে খেতে দিই। আমি খেয়ে এসেছি ওখান থেকে, কারণ সবার সাথে খেলাম তো, গল্প টল্প হলো। চাটনি, রসগোল্লা আছে এদিকে,
এই যে রসগোল্লা আর বাঁধাকপির তরকারি।